নিয়োগ দুর্নীতির সামনে আসতেই তড়িঘড়ি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য সরকার। কিন্তু কাদের জন্য এই অতিরিক্ত শূন্যপদ? অযোগ্যদের চাকরি যাবে তা জেনে বুঝে কি অন্য পদে বসানোর চিন্তা ভাবনা ছিল রাজ্যে? আর রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে তাহলে কি তদন্ত চালিয়ে যাবে সিবিআই, নাকি গোটা মন্ত্রিসভাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেবে আদালত? আজ সুপ্রিম কোর্টে মামলার সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। নিয়োগে ব্যাপক দুর্নীতি আড়াল করতেই কি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল? রাজ্য মন্ত্রিসভার কারা অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন তা নিয়ে কি তদন্ত করবে সিবিআই? জানতে সবার নজর মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে। মুখ্যমন্ত্রীর কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু জেলে যাওয়ার ভয়। উনি বারবার বলছেন আমাকে জেলে পাঠাতে পারেন। এর আগের দিন তার কারণ হচ্ছে আগামীকাল অর্থাৎ 8 তারিখে সুপ্রিম কোর্ট যে সুপারনিউমারি পোস্ট নিয়ে যে মামলা শুনবে, এই পাপের জন্য আগামীকাল যে মামলার শুনানি হচ্ছে ওই মামলায় আমি 100% আশাবাদী যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা, মন্ত্রীরা যারা এই সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করেছিলেন তারা জেলের ভেতরে যাবে। অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্তকে শিলমোহর দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, যার কপি রিপাবলিক বাংলার হাতে। বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে মন্ত্রিসভার মদতেই দুর্নীতি। 5ই মে 2022-এ বিজ্ঞপ্তি দেয় মন্ত্রিসভা। 5261টি শূন্যপদ তৈরির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সবাই সচেতনভাবে একটা দুর্নীতিকে লালন পালন করার জন্য সরকারি টাকা ব্যয় করবার সিদ্ধান্ত নিয়েছেন। এটা অনেক গভীর চক্রান্ত এবং একটা ব্যাপক দুর্নীতি। সেজন্যই আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছেন। ওরা গেছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে শুধু ওদের একটাই বক্তব্য ছিল, হুজুর আমাদের কোনো রকমে বাঁচাও যাতে তদন্ত না হয়। সুপ্রিম কোর্টের যখন বিচারপতি চন্দ্রচূড় ছিলেন তিনিও কিন্তু এই তদন্তের আদেশে কোনো স্থগিতাদেশ দেননি। তিনি শুধু বলেছিলেন যে তদন্ত করতে পারো কিন্তু কোনো রকম কঠোর পদক্ষেপ নিও না। একেবারে ইংরেজি শব্দটি ছিল নো প্রেসিপিটেটিভ অ্যাকশন বি টেকেন। কারণ তখন নির্বাচনের মুখে না কি ছিল, ওরা বললো আমাদের সব মন্ত্রীরা যদি জেলে চলে যায় তাহলে তো মহা মুশকিল। এই ধরনের সাবমিশন সুপ্রিম কোর্টে ছিল। সেই কারণে সুপ্রিম কোর্ট বলেছেন না তদন্ত চলবে কিন্তু কোনো প্রেসিপিটেটিভ অ্যাকশন নেওয়া যাবে না। পরবর্তীকালে সেই মামলা চূড়ান্ত শুনানির পর হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট। এখন এই সুপারনিউমারি পোস্ট সংক্রান্ত ব্যাপারে সিবিআই তদন্তের আদেশ নিয়ে আগামীকাল হবে। সেখানে সুপ্রিম কোর্ট কী বলেন তাদের জন্য আমরা অপেক্ষা করতে হবে। 2024-এর 22শে এপ্রিল অতিরিক্ত শূন্যপদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বড় সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের সিবিআই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2024-এর 29শে এপ্রিল সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রয়েছে সেই মামলারই শুনানি। চাকরি বাতিলের নির্দেশে প্রথমে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট কি সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখবে? গোটা মন্ত্রিসভাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই? এবার অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে সর্বোচ্চ আদালত কি রায় দেয় সেদিকে নজর গোটা দেশের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।